তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করি হাতে হাতে, পিছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বনলতা বললেই আমরা অতীতে চলে যাই। মুখে তার শ্রাবস্ত্রীর কারুকার্য মনে পড়ে, আবার মনে পড়ে কখনো কখনো বাড়িওলির কথা, কিরণ খের, বনলতা। কিন্তু এখন যে বনলতার কথা আমরা বলতে চলেছি, সে বনলতা অতীতের নয়, কিন্তু ভূতের, গা ছমছম করা ভূতের। জি বাংলা সিনেমা অরিজিনালসের নবম ছবি আসছে আপনাদের জন্য, বনলতা। হানিমুনে গিয়ে তোর ওই জায়গাটার তো কোনো কাজ নেই, তুই আর তোর বউ এনজয় করবি। এই ছবির নায়ক এবং নায়িকা আমাদের সঙ্গে রয়েছেন সৌম্য। নমস্কার। একটু তোমার প্রেমিকার সঙ্গে আলাপ করি। সুস্মিতা। নমস্কার। নমস্কার। খুব সুন্দর হাসি। সুস্মিতার হাইট কত, এটা প্রথম প্রশ্ন। 5'7". সাংঘাতিক সুন্দর চেহারা। মডেলিং করলে না কেন, অভিনয় চলে এলে? মডেলিংটা ভালো লাগে না ঠিক, অভিনয়টা যতটা ভালো লাগে তাই জন্য। সৌম্য? আমি আমি থিয়েটার করি আর কি। আমার নিজের একটা গ্রুপ আছে, আমরা কলকাতা প্লাস বম্বে, দিল্লি ওখানেও থিয়েটার করেছি আর কি। দলের নাম কি? ম্যাড অ্যাবাউট ড্রামা। ইউ পিপল আর অ্যাকচুয়ালি ম্যাড অ্যাবাউট ড্রামা? মোর দ্যান দ্যাট, মানে ম্যাড অ্যাবাউট অ্যাক্টিং অ্যাকচুয়ালি। ম্যাড অ্যাবাউট অ্যাক্টিং। আমি ছোটবেলা থেকে, আমি মানে স্কুলে পড়ার সময় থেকে আমার ডন বস্কো স্কুল। ডন বস্কো। এইবার আমার জানতে ইচ্ছে করছে, এই ছবি যে ভূতের গল্প বোঝাই যাচ্ছে, তো কে ও ভূত? সত্যি কথা বলো, বলবে না? না। কেউ কি মারা যায় তারপর ভূত হয়? তাহলে আমি দেখবো না। তাহলে বলবো না। ভয় তো দেখাবে নিশ্চয়ই। সেটা তো শুরুটা কিভাবে, মানে তোমরা প্রেমিক প্রেমিকা না হাজবেন্ড ওয়াইফ কি? আমরা হাজবেন্ড ওয়াইফ। এইটুকু বয়সে? আমি আসছিলাম সেই কথাটা, মানে অ্যাকচুয়ালি প্রেমিক প্রেমিকাই, কিন্তু মানে চাকরিতে ঢুকেই, মানে জাস্ট চাকরি পেয়েছি, মানে আমার যে ক্যারেক্টার অর্পণ চাকরিতে ঢুকেই বিয়েটা করে নিয়েছে। তার ফলে যেটা হয়েছে যে তার যে বাবা মা, তারা এমনি খুব ভালো, কিন্তু তাড়িয়ে দিয়েছে। বেশ করেছে, করাই উচিত। তো এবার ন্যাচারালি একটা টাকা পয়সার একটা টান রয়েছে, তাই হানিমুনে যাওয়া তো হয়, জঙ্গলে যায়, গিয়ে তারপর ভূতে ধরে, কিছু একটা হয়, কিছু একটা হয়। জঙ্গলেই ভূত আছে। মানে এটা হচ্ছে মোর অর লেস মানে অ্যাডভেঞ্চার, একটা অ্যাডভেঞ্চার থ্রিলার মতো। থ্রিলার মতো একদম। আচ্ছা, অ্যাডভেঞ্চার আমরা তো করব, রান্নাও একটা অ্যাডভেঞ্চারাস একটা জায়গা, কিন্তু সেটা যে খুব থ্রিলিং হবে এমনটা নয়। মানে থ্রিলিং হলে আবার মুশকিল হয়, মানে তোমাদের জেনারেশন থ্রিলিং কিছু করলে আমাদের আবার ভয় লাগে। কি রান্না করছো সেটা একটু বলো। আনারসি চিংড়ি আর রসুন ভাত। আনারসি চিংড়ি আর রসুন ভাত, তার সঙ্গে ভূতের গল্প, ব্যাপারটা জমজমাট। এইবার তৈরি হবে আনারসি চিংড়ি। তার জন্য আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ রয়েছে এবং রয়েছে ডিম, কর্নফ্লাওয়ার, ভিনিগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, টমেটো কেচাপ, রসুনের কিমা, আদার কিমা, আর বেল পেপার রয়েছে, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম আর আনারসের টুকরো। তো আমাদের রান্নাটা শুরু করব, কিন্তু তার আগে কি তেল লাগছে? আমার মনে হচ্ছে একটা ব্যাটারে ডিপ ফ্রাইং এর ব্যাপার আছে। তো তেলটা গরম বসিয়ে দিই। তো ওখানে দেখো ইমামি হেলদি অ্যান্ড টেস্টির কুকিং অয়েল রয়েছে, ওটা আমার একটু পাস করো প্লিজ। থ্যাংক ইউ। ভিটামিন A, D, E ও ওরাইজিনাল
সমৃদ্ধ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন রাইস ব্র্যান অয়েল রয়েছে আমার সামনে, এবং এটা আমি ঢেলে দিচ্ছি কন্টেনারে। দেখুন এর কি সুন্দর সোনালী রং। এই রঙই বলে দিচ্ছে এর মধ্যে রয়েছে অরিজিনাল, যা কিনা ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল যা আইসাইট প্রখর করে, এবং রয়েছে স্কোয়ালিন যা কিনা স্কিনকে রেডিয়েন্ট করে। এবার এটা আমরা বাকি তেলটা এর মধ্যে ঢেলে দিই। ডিপ ফ্রাইং হবে, একটু তো লাগবে। তারপরে তেলটা গরম বসিয়ে দিলাম। কি কি ম্যারিনেশন বা ব্যাটার কিরম হবে? চিংড়ি মাছটা নেওয়া হলো, ভিনিগার, সয়া সস, এটা মিক্স করি, গোলমরিচের গুঁড়ো, ব্যাস 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 ব্যাস, একটু কর্নফ্লাওয়ার। তুমি কি ডিমটা এর মধ্যে দেবে? হ্যাঁ, দিয়ে দাও। ডিমটা একটু গুলে দিয়ে দে, ভালো হয়। সুস্মিতা, তোমার স্কুলিং কোথায়? আমি অ্যাকচুয়ালি প্রচুর স্কুল চেঞ্জ করেছি। তো কেন, তোমাকে কেউ রাখতো না? সব জায়গা থেকে ট্রান্সফার? না, আমি হস্টেলে ছিলাম। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় ছিলাম, তারপরে ওখান থেকে লরেটোতে পড়েছি। লোরেটো ভালো। কোন কোন ব্রাঞ্চ এটা? লরেটো শিয়ালদা। শিয়ালদা, বাহ। দাও দাও, কিচ্ছু হবে না। আচ্ছা, এইটার মধ্যে আমাদের আর কিছু দেওয়ার নেই, তাই তো? না, মোটামুটি দেখো একটা কোটিং হয়ে গেল। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো রাধার মতো, মরতে হলে মরবই তো। মরে যাওয়া মানেই তো ভূত, ভূত হয়ে ফিরে আসা। হ্যাঁ, মরে গেলাম আর ভূত হয়ে টপ করে ফিরে এলাম, এসে তারপর সেই যার সঙ্গে প্রেম করেছিলাম তাকে ভয় দেখাতে শুরু করলাম, নিজের কাছে টেনে নিতে শুরু করলাম। বাপ্পা, এরকম গা ছমছমে কাহিনীগুলো কিরকম ভয় করে, তাই না? প্রেম করতেই তো ভয় করে। যাকগে, আমরা কথা বলছি বনলতা ছবি নিয়ে, যে ছবিতে কিনা বেশ করেছি প্রেম করেছিলাম একটা ঘটনা রয়েছে, তারপর বিয়ে হয় এবং তাদের বাড়ি থেকে তাড়িয়েও দেয়। তারপর তারা জঙ্গলে গিয়ে নানান সমস্ত ঘটনার সম্মুখীন হয়। আচ্ছা, এই যে জঙ্গলে যাওয়া হলো, সেখানে প্রথম কি ঘটলো? যাওয়ার সময় অনেক কিছু হয়, আর কলকাতাতে কিছু হয় না, এটুকুনি। তোমরা কি ফিরেও আসছো? মানে তখন জ্যান্ত হয়ে না ভূত হয়ে ফিরে আসছো? ওটাও বলা যাবে না। কিছুই বলা যাবে না, সবই দর্শক দেখবে। এক্স্যাক্টলি, তাও ঠিক। আচ্ছা, তোমরা ওখানে গিয়ে কি দেখলে? মানে শুটিং এর এক্সপিরিয়েন্স কিরকম আমাদের একটু বলো, আমরা মাছগুলো একটা একটা করে ভাজতে থাকি। বেসিক্যালি মানে গল্পটা তো মানে হচ্ছে যে মানে হ্যান্ডিক্যাম যে ব্যাপারটা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার গল্পতে। আচ্ছা, শ্রীজাতর লেখা। ইনফ্যাক্ট যেদিন স্ক্রিপ্ট রিডিংও হচ্ছিল, মানে বুম বাঁধাও ছিল, সবাই মানে স্ক্রিপ্টটা শুনেই মানে একেবারে প্রায় মানে সব লাইট অন ফন সবকিছুই ছিল, বাট সবারই খুব ভয় লেগেছিল। যাই হোক, বুমাদারও ভয় লেগেছিল। বুমাদাকে তো আমরা সবাই ভয় পাই, বুম্বাদারও ভয় লেগে গেছে। আচ্ছা, তো এইখান থেকে শুরু আর কি। মানে পৃথিবীর পরিচালক সম্পর্কে একটু বলে, নাকি তাও বলা যাবে না? সেটা তো অবভিয়াসলি। পরিচালক তো রিক বাসু। আচ্ছা, মানে রিকদার বেসিক্যালি কাজ তো আমরা সবাই দেখেছি, মানে ওয়ান অফ দ্য বেস্ট এডিটর্স অফ ক্যালকাটা। আচ্ছা, কিন্তু মানে পার্সোনালি কাজ করে খুব ভালো লেগেছে আর কি। মানে এই মাছগুলো তুলে রাখছি। হ্যাঁ, ভেজে ভেজে। তো আমার একটা কথা বলো, এই ছবিটা বানানোর মানে দর্শকেরা দেখবেন কেন? কারণ এটা বাংলায় আগে হয়নি, এটা একটু অন্যরকম সিনেমা। এটা সবাই এসে বলছে, আমরা বলছি না সত্যি, ঘটনাটা সত্যি। ওর জি বাংলা সিনেমা অরিজিনালসের সিনেমাগুলোর বিশেষত্বই হচ্ছে একেবারে অরিজিনাল স্টোরিজ। তো আমার মনে হয় জি বাংলা অরিজিনাল যেগুলো হয়েছে তার সেইগুলোর মধ্যে থেকেও খুব ডিফারেন্ট। মানে ঘরের ভেতরে সিন বলতে মানে কটা, মানে ও আউটডোর বেশি, আউটডোর বেশি। আচ্ছা আচ্ছা, এখানে কারা কারা, তোমরা ছাড়া দুজন ছাড়া আর কারা কারা রয়েছেন? দেবদূতদা আছে, বিদ্যুৎদা আছে, দেন প্রিয়া বলে একটা মেয়ে আছে, আর হচ্ছে অংশুমান। ঠিক আছে, আমরা একটা কাজ করি, মাছগুলো ভেজে তুলে নিই, ততক্ষণ একটা কাজ করি, আপনাদের দেখিয়ে দিই ছবির কিছু সিকোয়েন্স। ইচ্ছে আছে যখন যা না। আর যাবোটা কোথায়? কোথায় যাবি মানে? হানিমুনে গিয়ে তোর ওই জায়গাটার তো কোনো কাজ নেই, তুই আর তোর বউ এনজয় করবি। একটা হ্যান্ডিক্যাম নিয়ে যা, পুরো ব্যাপারটা তোরা শুট কর। বাহ,
দেখে তো মন ভরে গেল, এত সুন্দর কাজ। এবার যেটা করতে হবে, আমাদের কাজ সারতে হবে। আমরা এটা অন করব। এবার এতে দেবো কতটা তেল? বেশি না, অল্প। আমরা ব্যবহার করছি ভিটামিন এ, ডি, ই সমৃদ্ধ এবং অরাইজিনাল যুক্ত ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। এবার বলো কি করতে হবে? এইটা আচ্ছা, ওই যে একটি বন্ধু তোমাকে এসে বলছে না যে ওই যে ওই জায়গাটা আছে না যেখানে তোমার বন্ধু তোমাকে একটা আইডিয়া দিচ্ছে যে বউকে সারপ্রাইজ দিতে হানিমুনে, ওই ব্যাপারটা সম্পর্কে বলো। ওখানে তো ভূত নেই। না মানে শুভেন্দু মানে অংশুমান যে চরিত্রটা করেছে ওটাও একটা খুব ও কি রিয়েল লাইফ ফ্রেন্ড তোমার? হয়ে গেছে এক্স্যাক্টলি হয়ে গেছে। তো মানে হ্যাঁ, তো ও বেসিক্যালি ওদের মানে মানে আমার যে ক্যারেক্টার অর্পণকে গুগলে খুলে দেখায় যে এরকম একটা জায়গার ব্যাপারে। আচ্ছা, আমি রসুনটা দিচ্ছি। হ্যাঁ, তো তখন ওরা দুজন ডিসাইড করে যে এটা একটা কম পয়সায় হয়ে যাবে, কাছে পিঠে হয়ে যাবে, এবং অথচ শান্তিনিকেতনও নয়, কারণ অর্পণ শান্তিনিকেতন ঠিক একরকম জায়গায় নিয়ে যেতে চায় না বউকে আর কি হানিমুনে। শান্তিনিকেতন জেনারেলি কি হানিমুনে যায়? সেটাও বলে আর কি। তো একটু আদা কিমা দিচ্ছি। হ্যাঁ, বলো। তো অংশুমানই মানে শুভেন্দুই ওদেরকে পাঠায়, এবং পরে যখন ওরা বিপদে পড়ে তখনও শুভেন্দুই মানে যায়। এবার গিয়ে কি করে সেটা এখন দেখার বিষয়। সেটা অবভিয়াসলি। এটা কি আনারস? এটা আনারস দিয়ে দেবো পুরোটা? এবার কি দিতে হবে? তারপরে এটা রেড বেল পেপার। হ্যাঁ, রেড বেল পেপার পুরোটা পুরোটা। পুরোটা। গ্রিন ক্যাপসিকাম, এটাকে টস করতে হবে। এবার একটু কুক হোক। এটাকে একটু নুন দেবো? হ্যাঁ অবভিয়াসলি। এটা তো নুন। কতটা নুন দেবে দিয়ে দাও। একটু চাইনিজ মতো লাগছে। থাই, জাপানিজ, চাইনিজ এরকমই হয়। থাই খাবার দারুণ লাগে, ভালো লাগে। এটা সয়া সস। বাহ। এবার এটা ভিনিগার। কেচাপটা পুরোটাই লাগবে মনে হয়। পুরোটা। এটা গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, চিনি। এটা একটু বেশ টক মিষ্টি হবে। এবার গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো। এবার কি দেবো বলো? চিংড়ি মাছটা দিয়ে টস করবো তো। এবার ওই কর্নফ্লাওয়ার মিক্স করে জল দিয়ে দিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দাও, ওর মধ্যে তো ফাঁকা বাটি আছে। দাও, দিয়ে দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার আমাদের এটা ভালো করে মিক্স করতে হবে, নইলে লাম্প হয়ে যায়। খুব ভালো হয়েছে। এটা আমাদের নায়িকা মানে সুস্মিতা সৌম্যর জন্য বানিয়েছে, ধরে নিলাম। সৌম্য কি বানাবে? আমি রসুন ভাতটা বানাও। অবভিয়াসলি। অল দ্য বেস্ট। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কাশি আজকের দিনের জন্য স্পেশালি আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান পেতে গেলে অবশ্যই পড়ুন এবং সবাইকে পড়তে বলুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমাদের হেসেলে এবার তৈরি হচ্ছে রসুন ভাত। থ্যাংক গড, নামটা ঠিক বলেছে। আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল, যা কিনা ভিটামিন এ, ডি, ই ও অরাইজিনাল সমৃদ্ধ। তেলটা গরম হতে হতে আমাকে বলো কি কি লাগছে। রসুন, পেঁয়াজ, ডিম ভাজা, চিংড়ি মাছ ভাজা, ভাত, নুন, চিনি। এটা ঠিক আমি ওর হেল্প নাও। এটা কি? লঙ্কার গুঁড়ো। লঙ্কা। দেখি একটু হাতে নিয়ে, অনলি ইফ ইউ ডোন্ট মাইন্ড। এটা চিলি ফ্লেক্স, গুঁড়ো নয়, চিলি ফ্লেক্স, ইটস অল দ্য সেম। এবার আমাদের যেটা করতে হবে, এর মধ্যে কি দিতে হবে? প্রথমে রসুন দিয়ে ফেলো।
কি দেবো? এবার পেঁয়াজ। তোমার মা দেখে খুব খুশি হচ্ছে নিশ্চয়ই। মা তোমার খুব বড় ফ্যান। তাই? বাহ, এবার কি দিতে হবে বলো? এইবার ডিম ভাজা। ডিমটা দিয়ে এবার কি দেবো? চিংড়ি মাছের ভাজা। চিংড়ি মাছের ভাজা দাও। জেনারেলি আমরা এটাকে চিংড়ি মাছ ভাজা বলি। এবার কি দেবো? ভাত দিয়ে দাও। 1 মিনিট দাঁড়াও, ভাতটা দেওয়ার পর এটা একটু বেড়ে যাবে, মিক্স করতে অসুবিধা হবে, আমি এটা নিয়ে নিই। তাহলে সুবিধা হবে ভাতটা মেশাতে। ঠিক আছে, কত বুদ্ধি আমার। আচ্ছা, এটা দেওয়া হলো ভাতটা। আমরা কি করলাম, এই দেখো খুন্তি দিয়ে এটাকে চেপে চেপে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এর মধ্যে কি দেবে? নুন চিনি। নুন চিনি, হ্যাঁ দিয়ে দাও। চিলি ফ্লেক্স, নুন চিনি। নুন সবসময় জেনারেলি এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হয়, স্প্রিঙ্কল করে। এবার চিনি। চিনি চিনিও কি ওরকম বলে? না, দিয়ে দাও যেরকম। খুব ভালো হচ্ছে। এবার এটা আমরা ভালো করে মিক্স করলাম। আর চিলি ফ্লেক্সটা দিয়ে দাও চটপট। বাহ, নাম রসুন ভাত, কিন্তু চিংড়ি মাছ সব আছে। এবার আমরা এটাকে দেখো খুন্তি দিয়ে এরম করে দিলাম। যে কোনো পোলাও বা রাইসের আইটেম এরম রাখলে, যদি তুমি স্ট্যান্ডিং টাইমে রাখতে চাও তবেই, এটাকে ঢাকা দিলাম। ব্যাস, তোমাদের রসুন ভাত রেডি। আমরা যেটা করব, পরপর দেখে নেবো রেসিপিগুলো একবার। রসুন ভাত বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে মিহি করে কুচানো রসুন, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে ডিম ভাজা, চিংড়ি মাছ ভাজা আর ভাত দিয়ে মিক্স করে তাতে নুন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম সার্ভ করুন রসুন ভাত। আনারসি চিংড়ি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ দিয়ে তার মধ্যে 1 চামচ ভিনিগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে সাদা তেলে ভেজে তুলে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে একে একে রসুন কুচি, আদা কুচি, টুকরো করা আনারস, রেড বেল পেপার, ক্যাপসিকাম, নুন, সয়া সস, ভিনিগার আর টমেটো সস দিয়ে চিনি, গোলমরিচ গুঁড়ো আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মিক্স করে জলে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে মিক্স করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রেডি আনারসি চিংড়ি। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে, আপনারই নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা: রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পার তোমাদের দুজনের জন্যই, এবং আলাদা আলাদা করে রয়েছে, কিন্তু দুটো আমি একসঙ্গে হাতে ধরতে পারবো না, সেই জন্য একটাই দেখাচ্ছি। এছাড়াও রয়েছে আরো কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুস্মিতা, এই মেমেন্টোটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। সৌম্য, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আমার এবার একটু খেতে ইচ্ছে করছে, খেয়ে দেখি কিরকম হয়েছে রান্না। তো আমার হ্যাঁ, তোমরা দুজনেই তো বানালে, কি ভালো রান্না করো তোমরা। নিজেরা হাসছে, আমি কিন্তু কিছু বলিনি। তুমি না থাকলে মানে যে কি হতো। অ্যাকচুয়ালি ভালো হয়েছে চিংড়ি মাছটা। না সত্যি খুব ভালো হয়েছে। খুব ভালো আছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। তোমাদের ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আমাদের এন্টার ইউনিটের তরফ থেকে। কালকে জি বাংলা সিনেমা অরিজিনালসে অবশ্যই দেখুন সৃজা তোর লেখা এবং
রিক বসু, তার পরিচালনায় এই ছবি বনলতা। ইচ্ছে আছে যখন যা না। আর যাবোটা কোথায়? কোথায় যাবি মানে? হানিমুনে গিয়ে তোর ওই জায়গাটার তো কোনো কাজ নেই, তুই আর তোর বউ এনজয় করবি। একটা হ্যান্ডিক্যাম নিয়ে যা, পুরো ব্যাপারটা তোরা শুট কর। অর্পণ বসু, কলকাতা থেকে, তাই তো? দিস ইজ জাস্ট নট ওকে অর্পণ, এটা তোমার ভুল আর সেটা তোমার এটা কার জামা অর্পণ? এটা আমি ভালোবাসি।